গাঠি কচু বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যায়। খুব উপকারী সবজি, একদম ফাইব্রাস সবজি। তার জন্য হজমে, পরিপাকে বেশ সাহায্য করে। এছাড়াও প্রচুর ভিটামিন সি থাকে এই গাঠি কচুতে। নমস্কার বন্ধুরা, আজ রান্না করছি গাঠি কচু। গাঠি কচুগুলো ছাড়িয়ে নিয়েছি আর টুকরো করে কেটে নিয়েছি। সাথে দুটো আলুও কেটে নিয়েছি। প্রায় একই রকমভাবে কচু আর আলু কেটে নিয়েছি। এবার চলে আসি মূল রান্নায়। কড়াইতে সর্ষের তেল দিয়েছি ৩ চামচ। এখানে প্রায় ৩০০ গ্রাম মতন কচু আছে, সঙ্গে দুটো আলু। তো সেই হিসেব বুঝে তেলটা দিতে হবে। আমি এখানে প্রায় ৪ টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি। আর তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিলাম। জিরে, শুকনো লঙ্কা ভাজার মিষ্টি গন্ধ বেরোনো পর্যন্ত এটাকে একটু ভেজে নিতে হবে। হালকা ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে আলু আর কচু সবটাই দিয়ে দেবো। মশলা যেন পুড়ে না ওঠে, আঁচটা মিডিয়ামে রাখলেই ভালো। প্রথমে তেলটা ভালো করে গরম করে নিয়ে তারপর যখন ফোড়ন দেওয়া হবে তখন আঁচটা আবার মিডিয়ামে করে দেওয়ার দরকার। তাহলেই মশলাটা ঠিকঠাক ভাজা হবে আর পুড়বে না। এরপর আলু আর কচুগুলো কড়াইতে দিয়ে দিলাম আর দিলাম স্বাদ অনুযায়ী লবণ। আমি এখানে হাফ চা চামচ লবণ দিয়েছি। এবার এটা একটু বেশ ভালো করে ভাজতে হবে। দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। এবার এই হলুদ আর নুন ভালো করে কচু, আলু সবকিছুর সাথে মিশিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে। ভেজে তোলার আর দরকার নেই, আর এই মুহূর্তে ঢাকা দেবারও দরকার নেই। এই মুহূর্তে আঁচটা এবার বাড়িয়ে একদম হাই ফ্লেমে দিয়ে সবজিগুলো ভেজে দেব। সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে কয়েকটা গুঁড়ো মশলা দেব। গরম মশলা, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সবই হাফ চা চামচ করে দিয়ে দিলাম। সবসময় জিরে গুঁড়োটা একটু কম দেওয়া উচিত ধনে গুঁড়োর থেকে। আমিও সেইভাবেই দিয়েছি। জিরে গুঁড়ো আমি এখানে 1/4 টিস্পুন দিয়েছি। আর ধনে গুঁড়ো দিয়েছি হাফ চা চামচ। মানে আ আ অর্ধেক, একটা চা চামচের অর্ধেক। আর লঙ্কা গুঁড়োও হাফ চামচ, আর গরম মসলা হাফ চা চামচ গুঁড়ো। এখানে আমি কোনো গরম মসলা ফোড়নে দেইনি, একেবারে গুঁড়ো মশলাই দিয়ে দিচ্ছি। এবার এই মশলাগুলো দিয়ে এটা ভালো করে মাখাতে হবে। হালকা একটু জল দিয়ে নিলে তাহলে মশলাটা আর পুড়ে উঠবে না। আমি সামান্য একটু জল দিয়ে দিলাম এর মধ্যে। এবার ভালো করে এই মশলা আর আলু, কচু একসঙ্গে কষিয়ে নিতে হবে। জলটা দেওয়ার কারণ হচ্ছে মশলাটা ঠিকমতো গুলে যাবে, মিশে যাবে আর পুড়ে উঠবে না। এইভাবে একটু খানিকক্ষণ রেখে কষিয়ে নিয়ে তারপরে এর স্বাদ বাড়ানোর জন্য এর মধ্যে আমি দিয়ে দেব কিছু চিংড়ি মাছ। চিংড়িগুলো ভেজে নেবার কোনো দরকার নেই। কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। সেগুলো সরাসরি এই আলু আর কচুর সাথে মিশিয়ে দিচ্ছি। এইভাবে নাড়াচাড়া করতে করতে কষাতেই চিংড়িটা সেদ্ধ হয়ে যাবে এবং খেতেও হবে খুব ভালো। ভেজে নিলে আবার একটু রাবারি ফিলিং এসে যায়, মানে একটু শক্ত হয়ে যায়, রাবার মতন টেস্ট হয়। সেটার কোনো দরকার নেই।
তাই জন্যে চিংড়ি আর আলাদা করে ভাজার দরকার নেই। এর সাথেই ভালো করে কষিয়ে নিলেই চলবে। খুব সহজে হয়ে যায় এই রান্নাটা। দিয়ে দিলাম ২ চামচ মতো টক দই। টক দই দিলে স্বাদটা একটু বাড়ে, আর না দিলেও কোনো অসুবিধে নেই। টক দই ছাড়াও এটা রান্না করা যায়। তবে এই টক দই দেওয়ার সময় কিন্তু আঁচটা একদম কমিয়ে নিতে হবে। একদম মিনিমাম করে টক দইটা আমি ফেটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার ভালো করে একটু মিশিয়ে কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম সামান্য চিনি। আমি এখানে ১ চা চামচ চিনি দিয়েছি। যেহেতু টক দই আছে, একটু চিনি দিতেই হয়, নাহলে স্বাদটা ঠিক খোলে না। আর তাছাড়াও যখনই কোনো রান্নায় লবণ পড়ে, তখন তার সঙ্গে সেই লবণের স্বাদ খোলানোর জন্য একটু চিনি দিতে হয়। নাহলে লবণের স্বাদটা ঠিক ব্যালেন্সড হয় না। দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা। এটা নির্ভর করছে কে কেমন ঝাল খায় তার উপরে। আমি লঙ্কা গুঁড়ো ১ম এ দিয়েছি, তা সত্ত্বেও কিছু কাঁচা লঙ্কা দিয়েছি। কচু এবং আলুগুলো সেদ্ধ হয়ে এসেছে। একবার ভেঙে দেখে নিলাম খুন্তি দিয়ে। এবার আবারও একটু খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে সবটা যাতে ভালো করে মিশে যায় সেইভাবে একটু কষিয়ে নিতে হবে। কারণ গুঁড়ো মশলাগুলো আলাদা করে দেওয়া হয়েছিল। না কষালে মশলার কাঁচা গন্ধ থেকে যাবে, তাই একটু কষাতে হবে। কষানো হয়ে গেলে দিয়ে দিলাম ১ কাপ গরম জল। জলটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। কেউ যদি খুব গ্রেভি খেতে চান তাহলে জলটা কম দেবেন। আর যদি একটু ঝোলা, ঝোলা খেতে চান তাহলে জলটা একটু বেশি দেবেন। তবে গরম জল দেওয়াটাই ভালো। সুন্দর রং হয়েছে। একদম আ লালটা ফুটে বেরোচ্ছে, আর আলু, কচু সবই সেদ্ধ হয়ে গেছে। এবার সামান্য একটু ঘি দিয়ে দেবো। আমি এখানে ১ চা চামচ ঘি দিয়ে দিয়েছি। এবার ঘি দিয়ে পুরোটা ভালো করে আবার একবার নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। ঘিটা দেবার কারণ হচ্ছে একটা সুন্দর গন্ধ বেরোয়, আর ঘি কিন্তু এখানে চিংড়ি মাছের স্মেলটাকে আ চাপা দিয়ে দেবে না। এই ঘিটা দিলে যেহেতু কচু আছে, একটু স্বাদটা ভালো হয়। তার জন্যই ঘিটা দেওয়া। আর কেউ যদি ঘি পছন্দ না করেন তাহলে ঘিটা স্কিপ করতে পারেন। এইভাবে তৈরি হয়ে গেল গাঠি কচু চিংড়ি দিয়ে রসা। খুব সহজে রান্না। এক কড়াইতে একবারেই সব রান্না হয়ে যায়। আলাদা, আলাদা করে ভেজে তুলে রাখার কোনো দরকার নেই। একবারেই রান্নাটা হয়ে যায়, আর অল্প সময়ে হয়ে যায়। খেতেও খুবই সুস্বাদু। রুটি, ভাত, পরোটা সবকিছু দিয়েই খেতে খুব ভালো লাগে। অবশ্যই এই রান্নাটা আপনারা একবার করে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপি পছন্দ হলে শেয়ার করতে আর লাইক দিতে ভুলবেন না।